বন্ধুরা ভীষণ সহজভাবে গমের আটা দিয়ে তুলোর মতো নরম তুলতুলে ফুলকো ফুলকো হেলদি ও টেস্টি নান তৈরি করব। এতটাই সফট হাতের মুঠোয় নিয়ে নিলেও ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। নান তৈরি করার জন্য তেল, ঘি, বাটার, ডালডা, ময়দা, ইস্ট ও বেকিং পাউডার কোনো কিছুই লাগবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। নান তৈরি করার জন্য দেখুন একটা জায়গা নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে গম ভাঙানো আটাটা ইউজ করেছি। আর আটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর আটা দিয়ে নান তৈরি করলে কিন্তু বাড়ির প্রত্যেকেই খেতে পারবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো করা চিনি। গুঁড়ো করা চিনিটা দিলে মাখার সময় কিন্তু খুবই সুবিধা হবে, খুব তাড়াতাড়ি এটা মাখা হয়ে যাবে। গোটা চিনি ইউজ করলে কিন্তু মাখতে একটু সময়টা বেশি লেগে যাবে। দেখুন প্রথমে আমি একটু ভালো করে শুকনো উপকরণ এভাবে মিশিয়ে নিলাম। আর আজকে কিন্তু কোনো রকমের তেল, ঘি, বাটার, ডালডা কোনো কিছু ইউজ করব না। আমি এখানে দেখুন নিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি টক দই। টক দইটা একটু ফ্রেশ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নানগুলো বেশি সুন্দর তৈরি হবে। দেখুন আমি টক দই এখানে দিয়ে দিলাম আর অল্প একটু দেখুন রেখে দিলাম না। আর এরপর দেখুন নিয়েছি আমি বেকিং সোডা। বেকিং সোডা দেখুন 1/2 চামচ পরিমাণে আমি এখানে নিয়েছি। আর একটু দলা দলা যেহেতু ছিল, হাত দিয়ে ভেঙে দিয়ে আমি একটু ইউজ করলাম। এভাবেই আপনারা ইউজ করবেন যদি দলা পেকে থাকে। এরপর দেখুন ভালো করে আমি আটার সাথে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু আমি এখানে জল দেব না, প্রথমে আগে এভাবেই দেখুন দইটা দিয়ে আমি ভালো করে আগে মেখে নেব। আর এই দই দিয়ে করার জন্য কিন্তু নানগুলো ভীষণই নরম তুলতুলে সফট তৈরি হবে। পরের দিনকে পর্যন্ত কিন্তু এগুলো সফট থাকবে, একদম তুলোর মতন সফট থাকবে। আমি দেখুন এরপরে হালকা গরম জল এখানে নিয়েছি, হালকা গরম জল এরপরে অল্প অল্প করে দিয়ে আমি আটা মেখে নেব। একবারে কিন্তু বেশি করে দিয়ে দেওয়ার দরকার নেই। দেখুন এভাবে বারে বারে দিয়ে আটা মেখে নিতে হবে। আর আটা মাখা যত সুন্দর হবে নানগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। খুব ভালো করে আমি দেখুন মিনিট 5 সময় নিয়ে আমি ভালো করে মেখে নেব। আর এখানে মিডিয়াম একটা আমি ডো তৈরি করব, খুব শক্তও নয় আবার কিন্তু খুব নরমও নয়। এভাবেই আটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটা মিডিয়াম করেই মেখে নিলাম, খুব শক্ত নয় আর খুব কিন্তু নরম নয়। আর এরপরে আমি এটা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তার আগে দেখুন আমি একটু বাটিটা বদলে নিলাম, আমি একটা আলাদা বাটিতে এটা রেখে দিচ্ছি। আর এরপর আমি চাপা দিয়ে 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো। নর্মাল যে ঘরে আমরা রুটি তৈরি করি সেটাও একটু 10 মিনিট মতো রেস্টে রাখলে দেখবেন সেই রুটিগুলো খুব সুন্দর তৈরি হয়। সেই জন্য অবশ্যই কিন্তু একটু মিনিট 10 রেস্টে রাখতে হবে। দেখুন এরপর 10 মিনিট হয়ে গেছে, আমি এখান থেকে লেচি তৈরি করে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এভাবে দেখুন লেচিগুলো আমি একটু হাতে গোল গোল করে রেডি করে নিচ্ছি, বেলার সময় যাতে সুবিধে হয়। আর এরপরে বেলে নিতে হবে। দেখুন আমি একটু গুঁড়ো আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। আমি এখানে একটু পাতলা করেই আজকে নানগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় করে লেচি তৈরি করতে পারেন, তাহলে আর একটু মোটা মোটা হয়। যে যেরকম পছন্দ করবেন সেভাবে বানিয়ে নিতে পারেন। আমি একটু পাতলা করে রেডি করলাম। এরপর দেখুন একটা তাওয়া আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর গরম করে নেওয়ার পরে ভালো একদম লো ফ্লেমে দিয়ে তারপরে আমি দেখুন এখানে একটা নান দিয়ে দিয়েছি। আর একটা সাইড একটু হয়ে যাওয়ার পর এরপরে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচ কমিয়ে ভাজলে ভেতর থেকে আর বাইরে থেকে সুন্দর করে ভাজা হবে। আস্তে আস্তে যেমন ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে আর আস্তে আস্তে কালারটাও কিন্তু দেখবেন এসে যাবে। আর সুন্দরভাবে দেখুন কত দুর্দান্তভাবে যে ফুলে উঠছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আজকে কিন্তু আমি এভাবেই তৈরি করছি, এখানে কিন্তু কোনো রকমের তেল, ঘি, বাটার, ডালডা কোনো কিছুই দিচ্ছি না। তবে কেউ যদি মনে করেন সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন বা বাটার দিয়ে ভাজতে পারেন বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু আজকে এমনিই রাখলাম, আমি কিন্তু কোনো কিছু দিয়ে এটা ভাজলাম না। এটা আপনারা নান রুটিও বলতে পারেন। আর যদি পরোটা হিসাবে করতে চান তাহলে তেল, ঘি, বাটার দিয়ে ভেজে নিতে পারেন। দেখুন আমি নানগুলো রেডি করে নিয়েছি। আর এরপর আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো যে নানগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। ভীষণই নরম তুলতুলে, দেখুন হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেও ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না।
আর বললাম পরের দিনকে রেখে দিলেও কিন্তু ভীষণই সফট থাকবে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নান যে কতটা সুন্দর তৈরি হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর যেহেতু আটা দিয়ে তৈরি করেছি, ভীষণ হেলদি টেস্টি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। আর কতটা যে নরম তুলতুলো হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর পরের দিনকেও কিন্তু এরকমই সফট থাকবে।